কলেজপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। সবাই নিজেদের বাড়ির ছেলেদের অভিনয় দেখার জন্য এসেছেন। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে গণেশবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। এই সঙ্গে আজকের যাত্রা তিনি আরেকজন হোতা स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार একেবারে আচ্ছা এই ফুল সারা দিয়ে গেছে বলতো। এই পয়সা তো আপনি আমাকে দিয়েছেন বাবা মশাই। না, এই পয়সা তো আমি তোকে দিইনি। ওর পয়সা করে নি বাবু, ওর পয়সা আমরা করে নি। সারা আজ রে মা
নিতে হবে তা হবে এবারে তোকে না দেখে অচল পয়সা দিয়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখো না সন্ধ্যেবেলা এসে ভালো পয়সা দিয়ে তুই অচল পয়সাটা ভালোকে দিয়ে দেবো ও বাবু তোমাকে আসতে হবে না বাবু মশাই আমি নিজে তোমার বাড়িতে যাবো এই আজ তুই যাবি কি রে বাজার বাড়িতে এক বাড়ি লোক এই ছেলেরা কলকাতা থেকে এসেছে দিন তার সন্ধ্যেবেলা চা খেতে আসে না 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 তোকে যেতে হবে না আমি বড় ব্যস্ত না ও বাবু শোনো শোনো আমি বাড়িতে থাকবো না ঝুমুর গান করতে যাবো বায়না আছে এক কাজ করবেন কমিশনে বলেন তো আপনি বাবার হাতেই দিবেন তোর পয়সা আমি তোরা দিয়ে দেবো পয়সা দিয়ে আসবে চলা সুখ পাখি না হুশ করে আগে তোরে পালাবে বাবু আর বড় বাবু মার্কেটে আসবে না গায়ে সেই গানা গজলগুলো মাথা চুল মাথা চুল উঠেছে বলে হিরো আর গেলো বাড়ি কাল সন্ধ্যেবেলা পয়সা দেবো তোর সালা এর চাইতে আমার ছোট গানে ভালো আমার কানের পাশা হারিয়ে গেল ওই গোলাগালি আমার কানের পাশা হারিয়ে গেল ওই গোলাগালি দেখো মনের সুরতি অঞ্চলালো পশ্চিমে গলে দেখো মনের সুরতি অঞ্চলালো পশ্চিমে গলে আমার কানের পাশা হারিয়ে গেল ওই গোলাগালি আমার কানের পাশা হারিয়ে গেল ওই গোলাগালি ফুল মজারে কলঙ্কি লাজের মোরে লাজের মোরে জানিস নারী দহর পানি উঠাল পাতাল করে উঠাল পাতাল করে নাইতে কেন গেলি ওরে আমাকে ভুলে নাইতে কেন গেলি ওরে আমাকে ভুলে তোর ভালোবাসার মধু বুঝি আমায় মজা দে ভালোবাসার মধু বুঝি আমায় মজা দে সূর্যি রং ছড়ালো পশ্চিমে ঢলে কেন কবির সূর্যি রং ছড়ালো পশ্চিমে ঢলে আমার কানের পাশা হারিয়ে গেল ওই গোলাগালি আমার কানের পাশা হারিয়ে গেল ওই গোলাগালি ঝেনু আজকের ওই গাজনদের রাস্তাটা একটু মাঠ করে দেবো আচ্ছা তুই রেডি হয়ে থাকবি বাবুরা স্টেশনে সইকারি পাঠাচ্ছে আর শোন ভালো করে সাজবি কেমন করে ছাপড়ে বাবু আরে মাথা কিছু মারবি চোখে দিকে কাজল পায়ে পড়বি হাতটা আসি বেশি গো আমি দিয়ে দেবো কবে নয়ন লবণ লবণের পর দিন দিয়ে দেবো সালা বলো বলো আমাকে বিয়ে করবে আমি আমার বউ হবো আর আমাকে মদ বিক্রি করতে হবে না আর ঝুমুর গানও আমাকে গাইতে হবে না এখন যেটা শরীরটা তো ওকে তা তো জানি না ডাক্তারবাবু আমায় শুধু বললে ডাক্তারবাবুকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো ওরে মাইনা শোনো 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 কি হয়েছে বল বলছি কি যে কালকে আমার বিশেষ আছে তো বাবুর কাছ থেকে ছাই নিয়ে দিয়ে তো সে মিছে তামাদি হয়ে গেছে আর পাবি না মানে লোক সবে টাকা মিটিয়ে দিল সে বিচিটা আমি পাবো না এই করে দেবে শুধু তো তোকে খেয়ে ফেলেছে ডাক্তারবাবুরা কেমন আছেন ভালো অনন্ত বাড়ি হচ্ছে
ইহাই পেতে সোয়াইন জাতি জগ সহ্য তোমরা করলো আমি করবো না জন্মার চাচা ওই ফটোকে যে মারবো সারা থাক না এই মাতাল মেয়ে ছিল মানে একটা থাক রাখে ওই বরঞ্চ করে তোমার ফটো ঝনঝন করে কেটে উঠবে এ তুই ধাক্কা মেরে বাণিজ্য বাড়ির লোহার ফটো কাঁপিয়ে দিবি আমি তো বাবু মশাই চাপটা তোর পেটের চামড়া তুলে নেবো সাইকেল মনীষের কি আকার হলো সারা গ্রাম খুঁজেছে মনীষ পেল না যাই আমাকে আবার বর্ধমান যেতে হবে দাঁড়াও তোমরা দুজনেই সাক্ষী দেবো নাকি বলে ভাই চোখের সামনে বাবুর বেঞ্চত আমরা দুজনেই সাক্ষী দেবো তাহলে সালা আমার ফাঁসি হয়ে যাবে সালা রক্ত চোষা বাবু শাসিয়ানের পর ওই ছাগার বাচ্চা বাবুর দাঁড়াও চুপ করে হারাম জানি বাণিজ্য বাড়ির অপমান করা তোর বেড়া করে এইবার যদি তোর মুখ থেকে মুক্তটা লুট করে নি যাচ্ছেন মাস্টারদা মুসলমান পাড়ে কলেরা দেখা যায় হেলথ সেন্টার গিয়েছিলাম ডাক্তার সম্পাদে কে দেখি ডাক্তার হচ্ছে মা নেই উনি বাড়ুচ্ছে বাড়ি অথচ আউট করে রবিরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে একটা মেয়ে একটা দানবের সাথে লাঞ্ছিত অপমান করতে দেখো তোদের পরে আমার নাটকে এই কথাই লিখেছি পুজো হয়ে গেল আজ রাতে বিষয় কিন্তু দেবীর বিজয়ের সঙ্গে সঙ্গে গ্রাম থেকে বিজয় বৈদ্যবাদী চলে যাবে কি ভেরি সুইট মাস্টারি করেন তাই জানতাম এখন দেখছি নাটকও লেখি লিখেছি এক যুগ যন্ত্রণার নাটক আর আমার যে নাটকের চরিত্র হবে তোমরা কে বাবা তোমার ওই নোংরা ঝাঁকায় হাত দেবি তোবা একেবারে নাপাক বাস চালা জানোয়ার ঝড় এসেছে তো ছাতা মাথায় বেরিয়েছিস নিশ্চয়ই হারিয়ে যাবে বলবই তো বাপুদা তোমাদের জীবনই তো আমার নাটকের মূল কাহিনী ছাকা আমি না মানা করেছিল আমি সারা খারাপ মেয়ে বাবু মশাইরা এক নম্বরের সতী আপনার নাটকের চরিত্রই যে আপনাকে গাল দিয়ে গেল মিস্টার নাট্যকার ভালো উত্তর যাচ্ছে যাচ্ছে সারা পৃথিবীর বুকে একটা ঝড় আসছে ঝড় নয় কুয়াশা বেশ মিস্টার নাট্যকার তোমার এই কুয়াশার স্বপ্ন কোনো দিন সাধ্য হবে না পুরা অচল পয়সা কোনো দিন চলবে না সারা গ্রাম খুঁজে একটা মুনিশ পেলাম না এই বাদলের দিন মনে হয় ছোট লোকগুলো পড়ে ঘুমোচ্ছে মানুষ না ঘুমলে দানবেরা কি জেগে উঠতে পারে মাস্টারদা তুমি অত দামে শিক্ষিত করো কিন্তু চিৎকার করে বলো কি শিক্ষা তুমি পেয়েছো
বিশ্বাস মানুষকে ছিল মানুষের চাপ যায় দাম বসে পণ্যের দাম মেটান অচল পয়সা আর কতদিন ঘুম বোঝা তোমার বইতে হবে না ধরো বোঝা বোঝা আমি বাবা তুমি দিলাম আর শিক্ষার মুখ দিয়ে উঠছে রক্ত নিষাদের চোখে মুখে বর্বর উল্লাস পৃথিবী নিহত পাখি ঘনতন্ত্র ব্যাগ বছরের পরে পরে অন্তিম নিঃশ্বাস আজকের মতো ছেড়ে দেন সকালবেলা গাছের ডাল ভাঙছো পাখি মারছো স্কুলে যাবে না পড়তে বসবে না আমি তো পড়ি না ছোট বাবু আজ থেকে তোমার পড়তে হবে সূর্য সব থেকে আলো তোমার ঢুকতেই হবে যার দিদি তোমার বাবাকে দাদাকে যাচ্ছে তাই বাসায় গালাগাল করেছে তাকে তুমি বাগানে আসতে দিয়েছো আর তার তোকে যদি কে বাগানে দেখি তাহলে তো সুন্দর মেরে ভেঙে দেবো Get out! I'll say get out! কলকাতার সভ্য সমাজের মানুষ ডাক্তারি পাস করে প্র্যাকটিস করছে অথচ সেই সকালবেলায় বাউরি করার ঘটনা শুনেছো? শুনেছি কিন্তু তাতে কি হয়েছে কি হয়েছে? তোমাদের প্রেস্টিজের সঙ্গে আমার প্রেস্টিজ জড়িয়ে আছে না? তোমরা আমরা এক সোসাইটির মানুষ না? সেই জন্যই দাদা শাড়ির আঁচল ধরে টেনেছে আর আমার উচিত ছিল তার দেহ থেকে শাড়িটা খুলে তাই না? কিন্তু আমি ঝিরুপুরা চন্দ্রের কাছে ওই চাই কেন কেন তারা ছেড়ে দিল মদমত্ত হাতি যে দলেছে ইজ্জত ফসল রক্ত চেঁচা হয়ে উড়াই দিল সে গণতন্ত্র কিচন বিদ্রোহের একটি মাত্র রসুনকে আর উপাতে করতে দেওয়া হবে না। আগে আমি কাকা বাবুকে বলবো তারপর কি আর প্রায় একটা মিনিটে কিছু বিশেষ করে
ছোট লোক, অসভ্য বাউরি, হাড়ি বাউরিদের সঙ্গে কোনো তফাৎ নেই। বাবা কোথায়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। বাবা তোমরা সবাই বাগানে বেড়াচ্ছ? ভালো ভালো, ফাঁকা হাওয়ায় বেড়ানো খুব ভালো। বাউরি বরের ঘটনা শুনেছেন? হ্যাঁ, জাপান শুনলাম। শুনে চুপ করে আছে। দাদু মাস্টার তো বলে বেড়াচ্ছেন আমি নাকি শোষক, চিটিংবাজ। এই কুড়ি কমে কাটছে, তাদের ভালো লাগবে কেন? যাই, পায়রাগুলোকে কেটে দেওয়া হয়নি। তোমার কথাই হচ্ছিল। যাত্রার কথার জবাব আমি দিই না। হবে কারণ কারণ এই বাণিজ্য হইতে চাকরি করতে আসেনি, এসেছে হেলথ সেন্টারের ডাক্তার হয়ে। জানলাম আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। অনেক কেন ছাড়িয়ে গেছেন তোমার বাবা? 30 বছর ধরে গোটা গ্রামটাকে উনি শিখিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে স্কুলের চাবি ছাড়ি পর্যন্ত হাই বাবিয়ে পেটে দেয়, ছোট হয়েছে, মদ তুলেছে, মেয়েরা ঝুল দিয়েছে। ভগবান নয় বাবাজি। তাই 30 বছর তো সামনে এসে দাঁড়ায় কেউ পরীক্ষা চাই জাদু আপনার সঙ্গে আমার পরে দেখা হবে। এখন এই ডাক্তারবাবুকে হাসপাতালে যেতে হবে, তাহলে বলো, এই থামলে কেন বাবাজি? বলে ফেলো। আমলার এই জন্য যে যাকে বললাম উনি ঠিক বুঝতে পেরেছে, আর যদি তিনি বুঝতে না পারে তাহলে পরে তাকে ভালো করে বুঝিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, বলো বাবাজি। আপনার কথা মতো আমি এখানে চাকরি নিতে এসেছিলাম। ভালোভাবে থাকতে চেয়েছিলাম। কিন্তু এখন দেখছি এইসব ছোট লোকগুলোর জন্য আমাকে সত্য হতে হবে। যা পছন্দ। হয় আমি ওই চাকুকে দেখে নেবো, নয় এই চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় চলে যাবো। শোনো, দেবে তো? না না, তুমি চাকরি ছেড়ে তুমি যেখানে চলে যাও, তুমি ভাববে তুমি একা নও। আমরা সবাই তোমার সঙ্গে আছি, দেবে তো? আমরা সবাই তোমার সঙ্গে আছি। আপনি কি বাবা? সবচেয়ে পয়সা বেশি আপনার, আপনার সমান জমিয়ে গায়ে কারণ নেই, তবু ওই ছোট লোকগুলো দাঁড়ানো সহ্য করবে? আমি চিন্তা করো, রিক্সা কি করে বাড়ানো যায়, জমি কি করে বাড়ানো যায়, বুঝতে পেরেছো? আপনার মত আমি মানি না। ওই লোফার চাঁদু মাস্টারকে আমি উচিত শিক্ষা দেব, আর ঝিনুক বাউরির চুলের মুঠি ধরে দরকার নেই। ওরা নিজেরাই এখানে আসে। কি করে ওই লাশবাড়ি মেয়ের বিয়ে দেবে বলে আমার কাছে টাকা ধার চেয়েছে। দেবে? হ্যাঁ, নিশ্চয় দেবো, কেন দেবো না? 200 টাকা ধার দেবো, বাচ্চা বিয়ে 2000 ফিরে আসবে। চাঁদ মাস্টার গায়ে এসে ওই ছোট লোকগুলোকে কাটাচ্ছে টাকা, লোকগুলো আমার বিরুদ্ধে হাত। ভাই, আমার হাতে নদীর ভাত। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বুঝতে পেরেছো? টাকা জমি জমি করে এরা মরবে, জীবনটাকে এরা ভোগ করতে জানে না। ও আমি করবো। তুমি ভোগ করবে আর আমি করবো না? পর্দাকে আমি সহজে ছেড়ে দেবো মনে করেছো? মাকে আমি সব কথা বলবো। 1 মাস হয়ে বাড়িতে এসে যে মার সম্মান সব ফিরিয়ে গেল। কি বলবো? কথা বলছো না? কি বলবো? কিচ্ছু বলার নেই। বর্দা ঝগড়া করেছে বলে আমার সঙ্গে তোমার কি হয়েছে? বিশ্বাস করো, সেই কথা শুনেই আমি তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। কোনো দরকার ছিল না। বাবা, বেজায় রাগ দেখছে। এই পছন্দ। শোনো, সিনেমা যাবে? চলো না, দারুণ ছবি, চলো না। চন্দ্রের সঙ্গে কথাই বলবে না? ঠিক আছে, আমাদের কথা না বলে থাকতে পারো, আমিও দেখবো। তবে বর্দার জন্য তুমি চিন্তা করো না, তাকে যত্ন করে দেবে ওই ফটকে বিক্রি। বুঝতে পারলে না? ঝিনুক বাবুর সঙ্গে যাদের মদের ব্যবসা আছে, বর্দা নাকি ওই মদের ব্যবসা বন্ধ করে দেবে। তুমি দেখে নিও প্রশান্ত, শেষ পর্যন্ত বর্দারই না বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যায়।
চন্দন। ও তো কেনা বই, যখন খুশি পড়বো। তার আগে ছিল কেমন বুনো বুনো গন্ধ, মাল খেয়ে যা দেয়ালা করছিল, যেন এক ছাদ কোমর মাতাল হয়ে গুঞ্জন করছে। সবে হাঁটু জল, এক বুক মুক্ত নিয়ে পড়ে আছে ঝিনুকটা। ওই পাওয়ারদার ফটকা মিত্তিরকে সরিয়ে সব ঝিনুক আমি তুলবই তুলবো। একটা নয়, 3-4 রকম করতে পারবে। তারপর দেখবো সার্কাস। বন্ধুজন বললো সার্কাসের মেয়েগুলো দেখতে নাকি খুব সুন্দর। সে 3বার দেখেছে। কে যেন গো ডেকেছে আমার মনে না নয়নে ফিরে তোমাকে আমি না বারণ করেছি ওইসব বাজি গান তুমি একদম গাইবে না। তাছাড়া তোমার এখন লেখাপড়া করার সময়, মন দিয়ে তুমি শুধু লেখাপড়া করবে। কিচ্ছু ভেবো না মা, পরীক্ষায় আমি ফার্স্ট হবই। তুমি কোথাও বেরোচ্ছ? হেড স্যারের বাড়ি অঙ্ক বসতে। বলছিলাম কি তুমি যাওয়ার আগে চট করে বাজারটা করে নিয়ে আসবে। সম্ভব নয়, পড়ার ক্ষতি হবে। বাবা বলে টাইম এন্ড টাইম কখনো দাঁড়ায়, বুঝলে? সামনে পরীক্ষা, এ সময় ফাঁকি দেওয়া একদম চলবে না। চল রে চল রে চল, বাবা বলে বাজে সুচিকে ডাক্তারের কাছে পাঠিয়েছি। এদিকে ঘরে চাল ডাল আনাজপত্র কিচ্ছু নেই। কি যে করি এখন? ওকে শুনছ না বাবা? থাক, সবই তৃতীয় দৃশ্য ধরেছে। লিখছে লিখুক, সারাদিন তো গ্রাম সীমার কাছে ব্যস্ত। এদিকে ঠাকুর বুঝি কোথায় যায়? কোথাও যাই নাই দেবী, সমিতির বারান্দায় ছিল অপেক্ষা। দাদা যদি ক্ষণিকের পরে গৃহ ছেড়ে খেলা মানে দারুণ খেলা। কুসুমপুরের সাথে আমাদের ম্যাচ, ওরা মোহনবাগান থেকে হায়ার করে আনছে। আরে যা যা, আমি হোম টিম নেই, বিনোদ গোলকিপার, আমি সেন্টার পড়া। ভাই বল পেলেই একেবারে দেখো আবার আমাকে যেন শর্ট করে বসো না। ছি ছি ছি, কি বলো না, তুমি ওদিকে সাক্ষাৎ লক্ষ্মী পায়ে তুলে দাও, আশীর্বাদ করো যেন আমাদের হাফ ডজন গোল দিতে পারে। না যাই হোক করে ম্যানেজ করো বৌদি, আমি ক্যাপ্টেন, আমাকে আগে মাঠে যেতেই হবে। যাই হোক করে দাদার ঘর থেকে দুধ যাচ্ছি ওর এনে দাও না। ও তা তুমি খেলতে যাবে কখন? ভাত খেয়েই। আচ্ছা, শুধু ভাত খেতে পারবে তো? আনাজপত্র মশলাপাতি তো সব বাজারে। চাই খেলার মন দিয়ে খেলা ভাবছি তা না। এখন বাজার যাও, বাজার গিয়ে আলু কিলো, বেগুন কিলো, পটল কিলো। ঠিক আছে, দেখবো তুমি কেমন করে খেলতে যাও। এই হচ্ছে বৌদি, হ্যাঁ বাজার যাবো না। আচ্ছা এই তো। বাজার তো যাবো না, বাজারে কি আর টাকা না দাও। এই নাও, টাকা ধরো। আর শোনো, চিনি করতে কিন্তু বলে দিতে। পাগল না মাথা খারাপ? আমি খেলতে যাবোই। আচ্ছা জানতে আমি পারবো, আর জানতে পারলে পুলিশে খবর দেবো। এই ঘুরছা গায়ে মদ করা চলবে না, চুল করা বন্ধ করতাম। কি ভেবেছো তোমরা? এই পর্যন্ত লিখে আটকে গেছে। সামনে দুটি পথ, একটা থানা, একটা বাড়ি। কোন পথে যাবো বুঝে উঠতে পারছি না। হ্যাঁ বলো। এই দুটো আমরা যে কোনো একটা করবো। Very good. বাড়ি, থানায় গেলাম না। ডাক্তারবাবু ওষুধ দিলেন না মাথার রোগ, বললেন রুগীরা দেখে ওষুধ দেবো না। তার ওষুধ তোমার শরীর খারাপ তো আমায় বলোনি। কত আর বলবো, রচিত অসুখ। হ্যাঁ, আমার জলখাবারটা দেন মাথার রোগ। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমি তোমার দুনিয়ার জলখাবারটা নিয়ে আসি। দাদা, বৌদির শরীরটা একেবারে ভেঙে গেছে। কলকাতা থেকে আসার পর থেকে এটা শরীরের মধ্যে কোনো কিরকম হয়ে গেছে। ভেঙেটা কি আপনি মনের গুণে চাপ বিচার বলতে নেই। কথায় বলে আচারের লোক
আমি কি যতক্ষণ দেখছি আপনাকে আমি হাত দেবো। হ্যাঁ 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 হাতে ফ্যান করছে। বড় ভাই আমি ছট করে একটু ডুবিয়ে আসি। মরে যাবে মরে যাবে বলি মরে যাবে বলে কি আমি বাউরির ছোঁয়া খাবো? দোষ কি মা? বাউরা তো মানুষ, মানুষকে শুনে মানুষের জাত যাবে কেন? কি ভেবেছিস তুই? বলে কি বুঝেছিস তুই? 3 মাস হলো কলকাতা থেকে বাড়িতে এসে আমাকে নতুন করে শিক্ষা দিবি মনে করেছে। গায়ের ঠাকুরকে গান দিচ্ছে, মদ করা বন্ধ করতে গিয়ে ছোট লোকগুলোর সঙ্গে মাথামাতি করছে। 4-5 টাকার সময় নেই, অনেক কামাই করে সরকারকে মাঠে যেতে হবে কেন? কি গায়ে পড়েছ? এখনো কিছু করিনি, শুধু তোকে দেখে যাচ্ছি। দেখারও একটা সেই থাকে, সবচেয়ে একটা সীমা আছে। আমি আগে থেকে বলে যাচ্ছি, চাটুর্য বাড়িতে ওইসব খাসটা মনে করবে না। ঠাকুর দেবতা নিয়ে আমার সংসার, তাই এই বাড়িতে আমি কুকুর চেতন হতে দেব না। দয়াল কালকে তুমি অপমান করেছো, তুমি দীপেন্দ্র ডাক্তারকে অপমান করেছো, এমনকি প্রশান্তকেও তুমি যা তা বলেছো। কেন? প্রশান্তকে তুই চিনিস না? চিনি, সে আমার বন্ধু, আর তার সম্মানে তুমি আমার সামনে কোনো কথা বলবে না বার্তা। তাহলে কিন্তু দাদা বলে আমি তোমার সম্মান রাখতে পারবো না। এবার বলো তো দাদা। দ্বিতীয় বিশ্বের সেই দিকটা অন্যভাবে লিখতে হবে। যে চরিত্র নিয়েছিলাম তা থাকবে না। সমবেদনার ব্যথা মুখে নিয়ে আসবে না কোনো চরিত্র। আসবে আসবে লাল চোখ নিয়ে উদ্ধত সমাজ বিরোধী স্বার্থপর চরিত্র। মাস্টারবাবু বাড়িতে আছে? মাস্টারবাবু, এই মাস্টারবাবু আছেন? কিছু বললে ফটিকদা? দাদা বলবি না, দাদা বলবি না। দাদা আমার বাড়িতে বলে এসছে আমার মনের ব্যবসা বন্ধ করে দেবে। বলেছি কেন বলেছেন মশাই? আপনি বলার কে? আপনি জানেন সারা ফটকে মিত্রির মদের বাড়ি আছে বলে এই অঞ্চলে ধূপছা গায়ে এত না মাস্টারি করছেন। দেশ থেকে শান্তি নিকেতন করেন, কিন্তু আমার ব্যবসায় আপনি হামলা করতে আসবেন না। আমার মদের বাড়ি আছে, থাকবে। কেমন চলছে চলবে। যে সালা আমার ব্যবসা বন্ধ করতে এগিয়ে আসবে সে সালার পা আমি মোটকে ফেলে দেব। সময় চলবে, লবণের দিন
নিশ্চিন্ত হতে পারছি না জব্বার, ওরা হয়তো দেখে ফেলে। না, কেউ দেখে না। ঠিক আছে, তাহলে এবার বল কোন জিনিসটা ভালো, ঝিনুক না ময়না? ঝিনুক। তাহলে যা, ঝিনুককে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি ঝিনুককে ডেকে। কিন্তু জাদু মাস্টার তো ঝুমুর গাওয়া গাইতে দেবে না। আপনি সারা বাউরি মারায় কি বলেন? তোমার সঙ্গে একটু দরকার আছে। বলেন কি বলো? এই গায়ের সেরা মাস্তান ভটকে ভিত্তির সঙ্গে দরকার আছে আপনার। মাথা ঠান্ডা করে শোনো ফটি, জাদু মাস্টার কিন্তু ঝুমুর গাইতে দেবে না। বন্ধ করে দেবে সারা ছেলের হাতের মুয়া। সেদিন গিয়েছিলাম তার বাড়ি, বাড়ি শুরু করেছিলাম আমার হঠাৎ সারা চাঁদ মাস্টার বউটাকে দেখে আর সব গন্ডগোল। কারণ কারণটা সারা আজও বলতে পারি। সেই দিকে খুঁজছি সেই কারণটা, কিছুতেই মিলছে না, মেলাতেও পারছি না। ভটকে মিত্রাল সরে ছেড়ে দাঁড়া বড় কারণটা খুঁজে বের করবেই। কিন্তু আর সারা কিন্তু আজ নয়, তবে একটা কথা জেনে যাও বলো, তোমার গান বন্ধ করতে লেট পাউন্ড চালু আসছে, বাউরি মারা দিকে ফিরে যাবে না। হোপলেস। চল জব্বার, আর সারা বাউরি পাড়ায় এসে কোনো লাভ হলো না। আমি চললাম। বলবেই তো ভাবছেন সে কি আর যে ছিল সাক্ষাৎ পীর সাহেব, কত বড় দিলদার ঠিক নেই। তিনি হলেন কে রমজানের চাঁদ, আর আমরা সব দুটো লক্ষ। ঠিক আছে, কিন্তু তুমি এই বসে তো মুখ ওরে তো পাবেই গেছিল বাবু মশাই। তারপর মরে যাওয়া, এই তো আমাদের জীবন তোমাদের পাল্টাতে লক্ষ্মীর ঝাঁপি ছিল আবার সেই মলক্ষ্মীকে আমাদের কাছে বলে দিয়েছি, সেদিন আমার সব হয়ে গেছে। আমার সব চান্দা ঠিকই বলেছে, এরা স্বপ্ন দেখতে ভুলে গেছে, মনে মনে করবি এরা মরে গেছে, যেমন করেই হোক এদের বাঁচাতেই হবে। ওদের অভাব করেছে না, শোষণ মাখিয়ে দিল কালি, ওদের বাঁচাতে হবে আজ হৃদয়ে প্রদীপ খানি জ্বালিয়ে। বাবাকে বলো
আমি এত দূর এগিয়েছে আর পিছিয়ে যেতে পারবো না। সর্বনাশ, বাবু মশাই করে এসে আগুন হয়ে যাবে। আগুন লাগবে না, যে সারা ঝুমুর গান বন্ধ করতে হবে তার গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারো। এই সারা যাও কাছে যা যাচ্ছি ভক্ত বাবু। তারপরে গাওয়া করতে হবে কিন্তু এই ঝুমুর যেন ভালো করে লাগে। আজ সারা ধরে চলবে ঝুমুর আর কবির পালা। শুনুন বাবু মশাই, শুনুন ভদ্রজন, ঝুমুর কবির পাল্লা আজ করিব বর্ণন। বাবু মশাইরা আপনারা শুনুন, ও বলছে আমার নাকি মোরদ দেখবে। ওরে কালো বেড়াল টপকে দেয়াল নামলো তোদের বাড়িতে, উঠলো ধন কীর্তন রাখিস না আর হারিতে। ফুলো বেড়াল চুপি সারে এদিক ওদিক উকি মারে, এবার দুধের বাটি উপর করে খাবে নারী বিধরিতে, রাধে নারী বিধরিতে। জবাব দিয়েছিল মাঠ ভর্তি লোক, মেরে গেলে তোকে মেরে ফেলবো, আর জিততে পারলে এখন কেন বলবো, কাল রাত্রে মদ নেওয়ার সময় এক ফোঁটা করে মদ টপ টপ করে পড়বে, আর আমিও তোকে একটা একটা করে বলবো কি দেবো। 100 ইঁদুর সাবার করে বেড়াল হলো তপসী, 100 ইঁদুর সাবার করে বেড়াল হলো তপসী। বলার ভাই রাখি দেখি না 100 ইঁদুর সাবার করে বেড়াল হলো তপসী। অন্ধকারে থাকার এত নেশা, ভালো হয়ে বাঁচতে ইচ্ছা করে না তোদের? ইচ্ছাগুলো মরে গেছে, স্বপ্ন মরেছে, এবার এবার তোমার বড় জাদুঘরটা আমাদের ঘরে একজন এলো। দুজন এলাম চাঁদা, দুজন এলো, আরো একজন এলো, তিনজন, তিনজন থেকে 300, তারপর 3000, তারপর 3 লাখ, তারপর